তো ফাইনালি কোথাও গিয়ে একটা বিরাট বড় সুখবর কিন্তু আসছে আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে। ভারতীয় শেয়ার বাজারের ক্ষেত্রে তার অনেকগুলো কিন্তু কারণও রয়েছে। প্রথম যে কারণটা আমি বলবো যে ডলার ভার্সেস আইএনআর যে রেশিওটা সেটা কন্টিনিউয়াসলি কিন্তু বেশ ভালো স্ট্রং হচ্ছে আমাদের ইন্ডিয়ান কারেন্সি, এবং সেটা কোথায় গিয়ে পৌঁছালো। এবং তার সঙ্গে সঙ্গে স্ট্যানলি মর্গান এদের যে ডেটা, এদের যে অ্যানালাইসিস নিয়ে কিন্তু কথা বলবো, এবং তারা কি স্টেটমেন্ট রাখছে যে ইন ফিউচারে 2026-27 সাল যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা আসছে সেখানে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কোথায় গিয়ে পৌঁছাবে, এবং তার সঙ্গে সঙ্গে বিএসসি সেন্সেক্স এবং নিফটি 50 এর টার্গেট প্রাইস কত হবে। এই সব কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো। ফার্স্টে একটুখানি আমরা ডিসকাস করে নিই যে আজকে অর্থাৎ গতকাল মার্কেট কীরকম কি ফিডব্যাক দিয়েছে। তো প্রথমে বলি, এই যে ডলার ভার্সেস আইএনআর যে রেশিওটা, এটা কন্টিনিউয়াসলি কিন্তু স্ট্রং হচ্ছে। তাই কারণটা হচ্ছে লাস্ট উইকের দিকে আমরা কিন্তু দেখেছিলাম যে $1 সমান 86.87 বা 86.70 কাছাকাছি কিন্তু ছিল, এবং সেইটা কোথাও গিয়ে 86.6 ফার্স্টে কিন্তু নামলো, এবং যার ফলে কিন্তু আমরা গত সোমবার দিন এবং মঙ্গলবার দিন একটা ভয়ঙ্কর লেভেলের কিন্তু র্যালি দেখতে পেয়েছিলাম সমস্ত ইন্ডেক্সে, যেটা স্মল ক্যাপ ইন্ডেক্স এবং সারা মিড ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি 50 এবং বিএসসি সেন্সেক্সের ক্ষেত্রে আমরা একটা ভয়ঙ্কর রকমের কিন্তু র্যালি কোথাও গিয়ে কিন্তু দেখতে পেয়েছিলাম, এবং সেটা এবং যার ফলে রিটেল ইনভেস্টরদের মুখে কিন্তু কোথাও গিয়ে একটুখানি হাসি ফুটেছিল। তো সেইটা কোথাও গিয়ে ডলার ভার্সেস আইএনআর যে রেশিওটা সেটা কিন্তু প্রায় এখন জাস্ট পৌঁছেছে 86.35, এবং যার ফলে কি হচ্ছে না, এফআইআইরা অর্থাৎ ফরেন ইনভেস্টররা কিন্তু ইন্ডিয়ান শেয়ার মার্কেটের প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে। তারা যে প্রাইসে মালপত্রগুলো কিনছে বা যে প্রাইসে শেয়ারগুলো কিনছে, এবং সেই শেয়ারগুলোকে যখন তারা সেল করছে বা বিক্রি করছে, সেটাকে কনভার্সনের সময়, অর্থাৎ তারা তো ইন্ডিয়ান কারেন্সিতেই হতে সেল করছে, সেটাকে কিন্তু কনভার্ট করবে কিসে না, ডলারে কনভার্ট করলে কিন্তু তারা নিয়ে যাবে। তো সেখানে কম টাকা কিন্তু ইনভেস্ট করতে হচ্ছে, এবং এই যে বিষয়টাকে আমি কিন্তু ডিটেলসে কিন্তু অ্যানালাইসিস করেছি প্রিভিয়াসলি একটা ভিডিওতে, আপনারা অবশ্যই গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। তো ডলার এবং আইএনআরের আমাদের আইএনআর যত স্ট্রং হবে তত কিন্তু ফরেন ইনভেস্টররা কিন্তু অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের প্রতি। তো সেই জন্য কোথাও গিয়ে কিন্তু গতকাল ভারতীয় শেয়ার বাজার একটা ভালো রকমের কিন্তু রিটার্ন দিয়েছে, এবং নিফটি 50 যদি আমি কথা বলি প্রায় 22,907 পয়েন্টে কিন্তু শেষ হয়েছে, এবং আমরা যেটা এক্সপেক্ট করছিলাম যে হয়তো 21,800 বা 21,900 দিকে আস্তে আস্তে এগোবে, এবং সেটা আস্তে আস্তে কিন্তু র্যালি দেখাচ্ছে বলেই, এবং ফরেন ইনভেস্টররা কিন্তু এক্সাইটেড হচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটের প্রতি। সেই জন্য কিন্তু কোথাও গিয়ে নিফটি 50 কিন্তু হালকা র্যালি দিচ্ছে, এবং প্রায় 0.32% মতো কিন্তু একটা ভালো রকমের একটা সবুজ যে ঝড় আমরা কিন্তু দেখতে পাচ্ছি কোথাও কি আমাদের নিফটি 50-র ক্ষেত্রে। আচ্ছা, সেন্সেক্সের ক্ষেত্রে কিন্তু সেম সিনারিও, প্রায় 75,449 পয়েন্টে কিন্তু গতকাল কিন্তু বিএসসি সেন্সেক্স কিন্তু শেষ হয়েছে, এবং প্রায় 0.20% কিন্তু রিটার্ন দিয়েছে, এবং প্রায় 147 পয়েন্টস কিন্তু বেড়েছে কোথাও গিয়ে আমাদের বিএসসি সেন্সেক্স। এবং যদি আসি এফআইআই এবং ডিআইআই যে ডেটা, সেই ডেটাকে নিয়ে এসো, গতকাল কিন্তু এফআইআই বাই করেছে প্রায় 15,718 কোটি টাকা এবং সেল করেছে প্রায় 16,815 কোটি টাকা। তো কোথাও গিয়ে 1,000 টাকা কিন্তু 1,000 কোটি টাকা কিন্তু বেশি সেল করেছে, এবং তার সত্ত্বেও কিন্তু কোথাও গিয়ে সেটা মেকআপ করে দিয়েছে কারা না, ডিআইআইরা। ডিআইআই কিন্তু বাই করেছে কত 13,300 কোটি টাকার, এবং সেল করেছে প্রায় 11,159 কোটি টাকার মতো, সেটা ডিআইআই মেকআপ করেছে বলে কিন্তু মার্কেট কিন্তু গতকাল একটা পজিটিভ রিটার্ন কিন্তু আমাদেরকে দিয়েছে। এবারে যদি আসি আমাদের নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের ক্ষেত্রে,
তো সেখানে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের পি রেশিও বর্তমানে কিন্তু 27-এর কাছাকাছি কিন্তু অবস্থান করছে এবং সেটা 35 থেকে কিন্তু 87 এসে জাস্ট হাজির হয়েছে। 35 থেকে 27-এ এসে মানে আমরা এখানে কিন্তু বলতে পারি যে নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সের পি রেশিও কিন্তু মোটামুটি খুবই এখন স্ট্যান্ডার্ড একটা ভ্যালুতে কিন্তু রয়েছে, মানে ফেয়ার ভ্যালুতে কিন্তু রয়েছে, এবং সেখানে আমরা কিন্তু নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সে কিন্তু আমরা ইনভেস্ট করতেই পারি। আচ্ছা, এবং এটা ইনক্লুডিং প্রযোজ্য কিন্তু মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রেও। এবারে যদি আসি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স, সেখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম যে পিক ছিল নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স সেটা প্রায় 45 কিন্তু ছিল, এবং 45 থেকে এখন বর্তমানে কিন্তু 33-তে কিন্তু নেমে এসেছে। এবং আমি স্টিল এখনও বলবো যদিও মিড ক্যাপ ইন্ডেক্স একটু একটু করে বাড়ছে, এখনও কিন্তু ফেয়ার ভ্যালুতে আসেনি নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স। যতক্ষণ না অবধি ওই 27-25-এর কাছাকাছি আসে ততক্ষণ আমরা কিন্তু এখানে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারবো না, আমাদেরকে কিন্তু এসআইপি কিন্তু করতে হবে, সেটা ইনক্লুডিং স্টকস এবং ইনক্লুডিং মিউচুয়াল ফান্ডস আমি কিন্তু বলছি। আচ্ছা, এটা গেল নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স এবং নিফটি মিড ক্যাপ ইন্ডেক্সের পিই রেশিও দিয়ে আমরা একটুখানি বোঝার চেষ্টা করলাম যে এখন মার্কেটের সিনারিও কী রয়েছে। আচ্ছা, এবারে যদি আসি মর্গান স্ট্যানলির কথায়, মর্গান স্ট্যানলি কিন্তু এই স্টেটমেন্টটা রাখছেন যে 2025 সালের বাই দ্য এন্ড অফ 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আমাদের বিএসসি সেন্সেক্স কিন্তু কোথাও গিয়ে প্রায় 41% কিন্তু ইনক্রিজ করবে। এখন যা বেস লেভেল রয়েছে, এখন যা কারেন্ট অবস্থা রয়েছে সেখান থেকে কিন্তু 41% কিন্তু ইনক্রিজ করবে, এবং প্রায় 1,05,000 পয়েন্টসে কিন্তু জাস্ট দাঁড়াবে 2025 এবং 26 সালের মধ্যে। অর্থাৎ 2025-এর ডিসেম্বরের মধ্যে কিন্তু এই একটা ল্যান্ডমার্ক অ্যাচিভ করতে পারে বলে তারা দাবি করেছে। মর্গান স্ট্যানলি একটা ইউএসের কিন্তু ফাইন্যান্সিয়াল হচ্ছে অর্গানাইজেশন, তারা কিন্তু এই স্টেটমেন্টটা রেখেছে। এবং নিফটি 50 ক্ষেত্রে আমি আসি, টার্গেট প্রাইস কিন্তু হচ্ছে প্রায় 25,000 পয়েন্টসের কাছাকাছি কিন্তু যেতে পারে এই বছর 2025-এর বাই দ্য এন্ড অফ দি, অর্থাৎ ডিসেম্বর অবধি, এটা কিন্তু তারা বলছে। এবারে এখন যেহেতু এত পরিমাণ সেলিং হয়েছে 2024-এর সেই সেপ্টেম্বর মাস থেকে, এখন ইন্ডিয়ান স্টক মার্কেট কিন্তু ওভারসোল্ড জোনে কিন্তু রয়েছে, এবং ওভারসোল্ড জোনে রয়েছে বলেই কিন্তু স্টকের প্রাইসগুলো, শেয়ারের প্রাইসগুলো বা মিউচুয়াল ফান্ডের যে ন্যাবগুলো সেগুলো অনেক কম ভ্যালুতে কিন্তু পাওয়া যাচ্ছে। যত বেশি কম ভ্যালুতে পাওয়া যাবে তত আমাদেরই বেশি প্রফিট, এবং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমরা অনেক বেশি প্রফিট, আমরা অনেক বেশি কিন্তু ইউনিটস পাবো, এবং স্টকের ক্ষেত্রে তো অনেক কম প্রাইসে অনেক বেশি কিন্তু স্টকস আমরা পেতে পারি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে সেই জন্য কিন্তু স্টক পিকার মার্কেট কিন্তু বলা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে। স্টক পিকার মার্কেট মানে যেহেতু স্টকসগুলো অনেকটা কম প্রাইসে আমরা পাচ্ছি, এবং সেই প্রচুর মানুষ এবং প্রচুর ফরেন ইনভেস্টররা কিন্তু এই জন্য কিন্তু কম প্রাইসে স্টক কেনার জন্য কিন্তু আগ্রহী হচ্ছে কোথাও গিয়ে, এবং এটা সত্যি বলতে খুব গুড সাইন ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে। এবারে যদি ট্রাম্প দাদু যদি ইন্ডিয়ার উপরে রেসিপ্রোকাল ট্যারিফটা লাগু না করে, তাহলে কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় যে ইন্ডিয়ান ইকোনমি আবার একবার কিন্তু রিভাইভ করতে চলেছে, এবং ইন্ডিয়ান ইকোনমি যদি রিভাইভ করে একবার, তাহলে কোথাও গিয়ে কিন্তু সেটার ডিরেক্টলি ইম্প্যাক্ট কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর পড়বে, এবং ইন্ডিয়ান স্টক মার্কেটের উপর পড়লে স্টক মার্কেট বাড়বে, শেয়ার মার্কেট বাড়বে, এবং যার প্রভাব কিন্তু পড়বে মিউচুয়াল ফান্ড। তার কারণ মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট ডাইরেক্টলি কিন্তু প্রপোর্শনাল। স্টক মার্কেট বাড়লে কিন্তু মিউচুয়াল ফান্ডের যে ভ্যালু ন্যাভ কিন্তু বাড়বে, এবং আমরা কিন্তু উপকৃত হব। তো সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে বলছি পেশেন্স রেখে এসআইপিটাকে কিন্তু কন্টিনিউ করো, মানে আলটিমেটলি মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু যায় না, মার্কেট কিন্তু ওঠে, আপওয়ার্ড কিন্তু ডিরেকশনে যায়। তো কারোর কথা ভাবার দরকার নেই, এসআইপিটাকে কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। লামসাম কিন্তু আমরা এই মুহূর্তে ট্রাই করব না। এবারে আপনাদের ব্যক্তিগত বিষয়, আপনারা কোথায় কি ইনভেস্টমেন্ট করবেন, এবং কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো করে রিসার্চ ওয়ার্ক করুন, এবং আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টগুলো করুন। দিস ভিডিও ইজ অনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইন্ডিয়ান স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে।
টিল দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামতগুলি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।